এডিসির মধ্যে যারা বর্তমানে শাসক দল আছেন ওনারা ছোট টাকা পেলে বা বাজেট পেলে কি করে ওনাদের শিলংয়ে এখানে ত্রিপুরার পয়সা শিলংয়ে নিয়ে ওনারা রিসর্ট বানাবেন, বড় বড় হোটেল বানাবেন, বড় বড় বিল্ডিং বানাবেন, বড় বড় ফ্ল্যাট কিনবেন। এই হচ্ছে এডিসির বর্তমান চরিত্র। রাজবাড়ি নিয়ে বড় লোক, পরিবার নিয়ে বড় লোক, অজানা ক্ষমতার লোক দেবে ও এডিসির রাখলো শিলং, পুনে, মুম্বাই, কলকাতা আবার জায়গা তোমায় খরচ করাইল। তিনি 2-3 বছর এমপি হয়ে যাব, পার্লামেন্টে একটা প্রশ্ন করে ত্রিপুরার ব্যাপারে ওনার ভোট প্রায় 2 বছর অতিক্রম করেছে। আজ অব্দি পার্লামেন্টে এই ত্রিপুরা রাজ্যের জন্য কোনো কোয়েশ্চেন করেনি, কোনো প্রশ্ন করেনি। এই 10 কোটি নাকি শিলংয়ের কোন একটা নেতার রিসর্ট বানিয়ে নিয়েছেন। চালু করতে হবে, কারণ এডিসির মধ্যে যারা বর্তমানে শাসক দল আছেন ওনারা ছোট টাকা পেলে বা বাজেট পেলে কি করেন ওনাদের শিলংয়ে এখানে ত্রিপুরার পয়সা শিলংয়ে নিয়ে ওনারা রিসর্ট বানাবেন, বড় বড় হোটেল বানাবেন, বড় বড় বিল্ডিং বানাবেন, বড় বড় ফ্ল্যাট কিনবেন। এই হচ্ছে এডিসির বর্তমান চরিত্র। একটু আগে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ ওনাদের ব্যাখ্যা আপনাদের সামনে পুরা কি থেকে কি আসলো, বর্তমানে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করেছেন। আমার কাছে তাহলে ঢুকছ সুন্দর সাহেবরা নাগো তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী টিটি এডিসিও বড় যারা সরকারের তোমরা ক্ষমতা তোমরা দাবি খাইয়া ফেলেছে তিনি মুখ্যমন্ত্রী আসবে বুখার কত বড় ন স্পেশাল প্যাকেজের মাধ্যমে হরজাকে দেবো ও স্পেশাল প্যাকেজ সামনে রহ যাতে এডিসির প্রত্যেকটা জনজাতির ডেভেলপমেন্ট ভাগে প্রত্যেকটা ত্রিপুরা ডেভেলপমেন্ট ভাগে হরজাগো। কিন্তু আমরা না তামক হয়ে যায় রাজবাড়ি নিয়ে বড় লোক, পরিবার নিয়ে বড় লোক, অজানা ক্ষমতার লোক দেবে ও এডিসির রাখলো শিলং, পুনে, মুম্বাই, কলকাতা আবার জায়গা তোমায় খরচ করাইল। আর আমাদের সাথে সাথে তারপর তিনি যারা সিপিএম যে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মতামসা জিতেন চৌধুরী সহ 2028 সালে আমরা যেমনি হোক সরকার আইতে লাগবো। জিতেন চৌধুরী বাড়িতে বসে বসে জাগ্রত অবস্থায় উনি স্বপ্ন দেখছেন কিভাবে সরকারে আসা যায়। উনি শুধু স্বপ্ন না, উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন জনজাতি এবং বাঙালিদের মধ্যে কিভাবে একটা বিভেদ সৃষ্টি করে আবার 1980 দাঙ্গার মতন সৃষ্টি করে কিভাবে ক্ষমতা আসা যায়। কিন্তু আজকে এই জনসভার মাধ্যমে আপনারা সিপিএম, কংগ্রেস এবং যারা এডিসির মধ্যে বর্তমানে ক্ষমতায় আছেন ওনাদেরকে এই সংখ্যার মাধ্যমে আপনারা বার্তা দিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় আমরা পিছাইনি। আমরা যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেভাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, এই কাজ এই উন্নয়ন শুধু একমাত্র এই রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ ত্রিপুরা কথা বর্তমান যারা আছেন বা যারা ত্রিপুরা কথা খাইতো নাই চীনের রাজ্যের মুখ্যমন্ত্রী সময় বসে মার খাবা সে অল্প সময় মামার জাগাবো তিনি দীর্ঘদিন ত্রিপুরা সাধারণ প্রতিদিনও রাষ্ট্রপতি ভাই সম্মান নিজেকে তিনি অধীনন্দন লক্ষ্য না এই যে 26 জানুয়ারি আগে রাষ্ট্রপতি মাধ্যমে যেটা পদ বসে অ্যাওয়ার্ড হইনায় তিনি নবেন্দ্র চন্দ্র দেব মানব যেভাবে দেওয়া মানে প্রতিটা বছর দেব তিনি জনজাতির রাষ্ট্রপতি বা সম্মান নিজাগো আপন বাগাই পাল খাই মুখ্যমন্ত্রী না হামাই মারো তিনি লিডারশিপ তিনি নরেন্দ্র মোদীর লিডারশিপ মোদী মানিক সাহানি যিনি নেতৃত্ব যেভাবে জনজাতির গুরুত্ব নির্ণয় কেনা হয়ে ডেভেলপমেন্ট খাইতে দেব একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতীয় জনতা পার্টি না করে কোনো পার্টি বিকল্প করে, কারণ চীনে ত্রিপুরা মাথায় ঠোকায় যদি কেউ কাঙ্কায় ভারতীয় জনতা পার্টির সরকারই নাই। চীনে ত্রিপুরা কেউ যদি চীনে পিছাই থামা থেকে মুক্ত রিমা কাঙ্কায় ভারতীয় জনতা পার্টি মুক্ত নাই। কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ডেভেলপমেন্টের উপরে বিশ্বাস খায়। ভারতীয় জনতা পার্টি জাতি দখলে মন্ত্রী ফালি চালাইয়া সিংহরা যত চীনের রাজ্যের মুখ্যমন্ত্রী কক্ষণের মধ্যে ফাইসা খুব কক্ষণারে বিনি যে দিক নির্দেশনা যেভাবে চীনে রাজ্য নিয়ে ত্রিপুরা বিনি পরিকল্পনা বিনি নাহার মোতাম্বা যেটা সিপিএম 25 বছর পিছিয়ে গেলে মানে অজাগানো হয়তো মুক্ত ঋতু না বাগে তিনি প্রফেসর ডক্টর মানিক সাহাজি চেষ্টা খাইতে কারণ সিপিএম 25 বছর তিনি বড় ভোট নিয়ে রাজনীতি খাইতে আর আপনি লোকে মিয়া নুজ্জা খাতামো তিনি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি
রাহুল গান্ধীর উত্তর পূর্বাঞ্চলে মানে নর্থ ইস্ট রিসান ততরা দুইবার সামনে পড়ে বসে রাহুল গান্ধী সিনি ত্রিপুরা সাহায্য একেবারে ইন্ডিজিনাস অপমান খেলেকা কংগ্রেস কোনোদিনও ত্রিপুরা সারানো সম্মান দিয়া কোনোদিনও ত্রিপুরা সারানো বড় খিলেমা ছুটিয়া বরং একই কায়দা বরং নাহার মুতাম ত্রিপুরা সারানো ভোট রাজনীতি খাইলেন ভাবে সেই রকম ভাবে তাবক যে রাজবাড়ি বড় লোক পরিবারতন্ত্র সিনিক জাম সাংসদ সাইক্লাং খান পরিবারও এমপি উনাচ্ছি না তিনি 2-3 বছর এমপি হইত পার্লামেন্টে একটা প্রশ্ন করে ত্রিপুরা সারানো উনার বোর্ড প্রায় 2 বছর অতিক্রম করেছেন আজ অব্দি পার্লামেন্টে এই ত্রিপুরা রাজ্যের জন্য কোনো কোশ্চেন করেনি কোনো প্রশ্ন করেনি আমরা যারা এই ইস্ট কনস্টিটিউয়েন্সি মানে যে পার্লামেন্টের যে সিট এই পূর্বাসনের লোক আপনারাই তো ভোট দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন আপনাদের সমস্যার সময় ওনার পাশে আছেন কিনা আপনাদের জন্য পার্লামেন্টে কোনো প্রশ্ন করেছেন কিনা আপনারা প্রশ্ন করবেন প্রত্যেকটা ত্রিপুরা মহাজন নেতাকে প্রশ্ন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই আগরতলা শহরে যে এডিসি ভবন করার নামে যে 10 কোটি টাকা দিয়েছে সে টাকা কোথায় আমার জানার মধ্যে যতদূর আমি খবর পাইছি এই 10 কোটি নাকি শিলংয়ের কোন একটা নেতার রিসর্ট বানিয়ে নিয়েছেন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কি করে কই 2026-এ 28টা সিটের মধ্যে 28 আমরা সরকারে আসলে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ একটু আগে বললো আমরা অডিট করেই ছাড়বো যারা ত্রিপুরাসের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বুক বিলাস বাড়িঘর বানিয়েছেন তাদের কেউই রেহাই পাবে না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে ময়দানে নেমেছেন রাজবাড়ি থেকে ধরে শিলং থেকে ধরে উনার ঘুম নষ্ট উনার এখন চিন্তা কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করা যায় কারণ ওনারা দেখেছেন যেভাবে আমাদের প্রত্যেকটা সবার মধ্যে জনসমুদ্রের মতন মানুষ আমাদের উপর বিশ্বাস করে এসেছেন মোদি মানিক সাহেবের উপর যেভাবে বিশ্বাস করে আমাদের দলে আসছেন আমরা সবাইকে স্বাগত জানাই আমরা সবাই সকল অংশের মানুষ এই রাজ্য জাতি জনজাতির সকল অংশের মানুষ মিলেমিশে আমরা অগ্রগতির দিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কয়েকটা কথা বলে আবারও একটা স্লোগান আমি বলবো 2026 আপনারা বলবেন টিটিএডিসি 2026 টিটিএডিসি আমি বলবো আবার 2026-এ 28 আপনারা বলবেন তো সবাই বলবেন তো 2026 আমার দিদি মায়েরা ক্ষুধা আছে আমিও জানি কিন্তু নিশ্চিন্ত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু পরে কথা বললে আপনাদের ক্ষুধা সব মিটে যাবে 2026-এ এই আওয়াজ দিয়ে কুমুলুকে কাঁপান যাইতো না এই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আওয়াজে কুমুলুকে নাকি ভূমিকম্প এসেছেন তো এই শান্তিবাজার থেকেও তো ভূমিকম্প পাঠাতে হবে 2026-এ সবাইকে ধন্যবাদ भारत माता की बीजेपी दक्षिण জেলা সবাইকে নমস্কার रिगनाय नायथक रिगनाय हामजानाय रंनि बागै नायथक तै क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिव बेले रां क्लाइबायनो मानथुगै दंग मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबर मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालिनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तया खारु जत मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कानरुबाय ते कानबर फाल नकबाय अर होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फाजगो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानियाबो ख्लाय माननाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा আগরতলা নর্থ বানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862
8787821223 te kise kok dung number 87878315552 oblique 82589191171 oblique 8119938 548